তা এখান থেকে যে 26 বিধানসভায় কি তাহলে কি নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন? কাকে দেখবেন নতুন মুখ্যমন্ত্রী? আমরা তো আশা করছি আমরা ভাইজানের চিঠে বসিয়ে তারপর আমাদের সেই কাজ শেষ। কিন্তু শাসক দলের যারা নেতৃত্বরা আছে তারা বলছে আইএসএফ বলে কিছু থাকবে না 26 বিধানসভায়। ও যারা গরু চুরি করে, কয়লা চুরি করে, পাথর চুরি করে, চাকরি চুরি করে, তাদের কথা আমরা কান দেই না। এখান থেকে তৃণমূল নেতাদের কি বার্তা দিতে চাইছেন? ও যারা চুরি করে, যারা দেশে সব পাথর বন্ধ খেয়ে বলছে, পায়খানা বন্ধ খেয়ে বলছে, সেসব নেতাদের কথা আমরা আইএসএফ এর সৈনিকরা আমরা কান দেই। ভাঙড় থেকে কত গাড়ি এসছে এবং ভাঙড় থেকে কত গাড়ি এসছে? ভাঙড় থেকে শত শত গাড়ি এসছে। তবে আজকে আমরা যতবার এই রাজ্যের রাজধানীতে সভা করতে চেয়েছিলাম সবার পারমিশন আমরা পাইনি। আজ শহীদ মিনারে আমরা পেয়েছি। এই স্বতঃস্ফূর্ত রাজ্য থেকে, রাজ্যের মানুষের কাছ থেকে সঠিক সাড়াটা আজকে মিলেছে। আপনারা দেখেছেন এবং কালকে আপনারা আছেন, আপনারাও দেখছেন। মানুষকে যদি সঠিক হককে প্রয়োগ করতে দেওয়া হয়, কোনো জায়গায় তাদের কোনো টিকি থাকবে না। হাওড়া জেলা, কত মানুষ এসেছেন? আমাদের হাওড়া জেলাতে কমসে 500-600 মানুষ এসেছি আমরা। হঠাৎ করে শহীদ মিনারে কি জন্য? ভাইজানের মহব্বতে এসেছি। ভাইজানের জন্য জান পর্যন্ত দিতে রাজি আছি। 26 বিধানসভায় কি লড়াই হবে? হবে, ইনশাআল্লাহ লড়াই হবে। বিধায়ক নওশাদ সিদ্দিকী কেমন লাগে? আমার জন্য তো আমার মহব্বত সব থেকে বড়, নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান। 26-এ কি নতুন সরকার কি দেখতে চাইছেন? ইনশাআল্লাহ আমরা দেখতে চাই নতুন সরকার করব। এখান থেকে কি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? এইটি বার্তা দিতে চাই যে তৃণমূলের নেতারা কিছু শিখুক, দুর্নীতিটাকে বুঝুক। আমার বলার বক্তব্য এটা। আমাদের হক আমাদের ঘরে দিচ্ছে না। আমাদের হকের জন্য আজকে আমরা ভাইজানের সাথে এসেছি। কাল আমাদের নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছিলেন, তিনি সেখানে কথা বলেছেন। তারপরে এই পারমিশনটা আরও ওকে হয়েছে। মানুষকে চেপে যতই রাখবেন, যখন মানুষকে জায়গা করে দেবেন, মানুষ কিন্তু সেই জায়গাটা ভর্তি করবে। দেখছি মালদা থেকে এসেছেন। নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে এসেছেন নাকি? নওশাদ সিদ্দিকীর বক্তব্য এখানে ও হাজারে হাজারে মানুষ একবারে ঢুকে যাচ্ছে, কি বলবেন? দেখুন, মানুষ আজকে এসছে নিজের অধিকার বুঝে নিতে। কারণ অধিকার বুঝে দেওয়ার মতো যাদেরকে পাঠিয়েছিলাম তারা আমাদের জন্য কি করেছে সেটা বাংলার মানুষ দেখেছে। আজ রাজনীতির পূর্ণাঙ্গ এবং রাজনীতির ইতিহাসটা কি, বাংলার একমাত্র বিরোধী কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বুঝিয়ে দিচ্ছে বলে আজ হকের নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা বিধায়কের ওপর এত অত্যাচারেরা চালাচ্ছে। কারণ এই দিনটায় আমাদের নয়নের মণিকে টানতে টানতে জেলে নিয়ে গেছিল, সেটা আমরা দেখেছিলাম। আজকে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের নেতাকেও আমরা সামনে পাচ্ছি এবং আমাদের নেতার সঙ্গে করে নিয়ে আমরা এই সভাটা সফলভাবে এবং আইনকে প্রাধান্য দিয়ে করতে চলেছি। বাজার নেমেছে, তার সঙ্গ দিয়ে আমরা এই কলকাতা অধিকার সমাবেশে নওশাদ সিদ্দিকী 2026-এ কি লড়তে চলেছে আপনারা? লড়তে চলে যাবো, বাংলা দখল করে নেবে অর্ধেক নওশাদ ভাইজান, ইনশাল্লাহ বলে দিচ্ছি। 26-এ কি নতুন সরকার কি গঠন করতে পারবেন? আশা করছি তো যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ। এখান থেকে হঠাৎ করে যে নওশাদ সিদ্দিকী মহাশয় 26 বিধানসভার জন্য প্রস্তুতি কি নিতে এসছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই প্রস্তুতি তো আমরা আগের থেকে 2 বছর আগের থেকেই নিয়ে রেখে দিয়েছি। যদি সঠিক আমাদের ভোট প্রয়োগ করার ক্ষমতা থাকে, সঠিক গণনা না হয়, আমরা তো ইনশাল্লাহ জিতে যাবো 26 বিধানসভায়। এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী দেখতে যায় বলে যে আইএসএফ এর মিটিংয়ে লোক হয় না, এই তো অর্ধেক লোক যা হয়েছে এই তো পিকচার টিলার হবে, পিকচার হবে, বাকি বহুত লোক আটকানো হচ্ছে রাস্তাঘাটে। কুলপি থানা কি আইএসএফের এই সব কিছু থেকে জনসাধারণ বুঝে গেছে বলি আজ আমার ভাইজানের ডাকে দেখো গাড়ি রাখার জায়গা নাই। এই সরকার শেষ করতে হবে, গাড়ি রাখার জায়গা নেই আমাদের ভাইজানের। এই সরকার শেষ করতে হবে। চুরি দুর্নীতি তারপর বন্ধ হবে। আমরা ভাঙড় থেকে এসেছি। এর জবাব কি 2026 অবশ্যই 2026 জব তো আমরা দেবো বলে এসেছি এবং হতে দেয় না তো বহু জায়গায়। ভোট হতে এবার দেবে, দেয়নি এবার দেবে। এবার শেষ করব, তারপর ছাড়বো। একবার কি হুঁশিয়ারি দিচ্ছেন? হুঁশিয়ারি না, এটা ওদের বুঝে দিচ্ছি। নিজের অধিকার ফিরিয়ে আনবেন। অবশ্যই আমরা নিজের অধিকার আমরা ফিরিয়ে নিয়ে নতুন আসবো। করে কি বার্তা দিতে এসছেন নাকি ভাইজানের কাছে? হ্যাঁ, ভাইজানের কাছ থেকে আজ এখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমরা নিজেরাই করে নিয়ে এসেছি। কোনো আমরা কারুর থেকে চাঁদা পথ করে অমুক তমুক কারুর তোলাবাজি টাকা নিয়ে আমরা আসি, আমরা নিজে থেকে ঘর থেকে রান্না করে আমরা নিয়ে এসেছি, আমরা খেয়েছি। আমরা এখন ভাইজানের এতে আমরা ওখানে যাব, ওখানে ভাইজান যা বলবে আমরা শুনবো এবং শুনে আমরা যার নিজের দায়িত্ব আমরা বাড়ি চলে যাবো। আপনাদের কি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা হয়েছে? না, আমরা নিজেরাই বিরিয়ানি করেছি, কেউ খিচুড়ি করেছে, কেউ ডাল ভাত করেছে, কেউ কলা রুটি নিয়ে এসছে, সবাই যাচ্ছে নিয়ে এসছে। নওশাদকে কেমন লাগে? আমাদের যা নওশাদ ভাইজান যা লাগে এ কথা বলা যাবে না, এ কথা বলে পরিচয় দেওয়া যাবে না। ভাইজান আমাদের যে কি নয়নের মণি,
26-এ কেমন সারা পাবেন মনে হয়? 26-এর সাড়া মানে 26-এর যে সাড়া পাবো এ কথা মুখে বলা যাবে না। ভাঙড়ের মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভাঙড় থেকে এসেছে আমরা। আইএসএফ মুছে যাবে কি বলবো? না, একদম আমরা মানি না। আমরা আইএসএফ যেমন ছিলাম তার 4 ডবল বেশি হব, 4 ডবল বেশি হবো আইএসএফ। পীরের ঘরের আওলাদের ডাকে এসেছি আমরা। যে আজকের এই যে উৎসব কেমন লাগছে? একদম উৎসব মানে বহুত খুশি, ঈদের চাইতে ভালো খুশি লাগছে, ঈদের চাইতে ভালো খুশি লাগছে। গোটা রাজ্যে চুরি দুর্নীতি ভর্তি হয়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? এর বিষয়ে আর কিছু বলেন না, জনসাধারণ তো বুঝে গেছে, আর বলার কিছু নেই আমার। কখন বেরিয়েছেন? কালকে 4টার থেকে 4টে থেকে স্টেশনে এসেছি, জামির ঘাটা, কোন ট্রেনে এসেছেন? এনজিবি এনজিপি শিয়ালদা নেমেছেন না জাহাড়া? হাওড়া। আবার রিটার্ন চলে যাবেন? রিটার্ন টিকিট কাটা আছে নাকি? কতজন এসেছেন? 150 জন। 150? মালদা। মালদা থেকে? হ্যাঁ। কি নাম? সবরাতে। আমি বাঁকুড়ার জঙ্গলমহল থেকে তালডাংরা বিধানসভা থেকে এসেছি। কতজন এসেছেন? আমরা এসেছি 1000 খানেক মানুষ। 1000 মানুষ? হ্যাঁ। তারা সব আছে কোথায়? আমরা সবাই এই এখন দোকানের দিকে গেছে, খাবার খেতে গেছে। আমরা তো রাত্রি বেরিয়েছিলাম, রাত্রি 7টার সময় বেরিয়েছি, আমরা এখানে 7টার সময় এসে পৌঁছেছি। আবার রিটার্ন টিকিট কাটা আছে নাকি? আমাদের রিটার্ন টিকিট কাটা আছে। রায়দিঘি বিধানসভা আমাদের। কতজন এসেছেন? আমি কাজ করি হাওড়ায়, ওখানে পোস্তাগারে 8 জন মাল। আমি কিন্তু ভাইজানের এত ভালোবাসি, মাল রেখে আমি একাই চলে এসেছি। আমাদের অঞ্চল থেকে আসে 30টা গাড়ি আসবে আমাদের অঞ্চল থেকে। আমরা অঞ্চল পেয়েছিলাম পঞ্চায়েত মোড়ে, কিন্তু এই শাসক দল মেম্বার কিনে নিয়ে ওরা অঞ্চল গঠন করেছে। মনে শান্তি পাবে, এইসব শান্তি পাবে। মালদা? হ্যাঁ, মালদা থেকে। কতজন এসেছেন? প্রায় 200-300 লোক। বলুন আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। সবাই মিলে বলুন একবার। আইএসএফ জিন্দাবাদ। বাংলার মানুষ আজকে এই শহীদ মিনারে শপথ নিয়ে গেছে যে তারা মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে রয়েছেন, এবং আগামী যে 26-এর লড়াই, সেই আগামী 26-এর লড়াই নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে বাংলার মানুষ, সংখ্যালঘু, পিছিয়ে পড়া আদিবাসী সমাজ, মতুয়া সমাজের মানুষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা নতুন সরকার। আমরা বাঁকুড়া থেকে এসেছি, জঙ্গলমহল। পুরো জঙ্গলমহল। কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? আমরা রাত 7টায় বেরিয়েছি, আজ 7টায় পৌঁছাচ্ছি। রাত 7টা, আজকে 7টায় পৌঁছে। আজকে দিন 7টায় পৌঁছেছি। কি এত টান কিসের, এত ভালোবাসা কিসের? ভাইজানের রাজনীতির যে এত জ্ঞান, আমরা এতদিন পর্যন্ত পেছিদিকে যে রাজনীতি দলগুলো ছিল সেইগুলো আমরা আজ পর্যন্ত এত জ্ঞান রাজনীতি, এত স্বচ্ছতার রাজনীতি আমরা কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাইনি। তাই ভাইজানের এখন যা রাজনীতির জ্ঞান, আগামী দিন ভাইজানই মুখ্যমন্ত্রী হবে। তাই ভাইজানের এখান থেকে আমরা একটা জিনিস বারবার শিখি, যে শিক্ষা এমন একটা বাঘিনীর দুধ, যে খায় সে গর্জে ওঠে। তাই ভাইজানের এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি, এবং আমরা আস্তে আস্তে হচ্ছে যারা আইএসএফকে সাম্প্রদায়িক বলছেন তারা নিজেরা কি কাজ করছেন এটা বিচার করে দেখার সময় হয়েছে। আজকে তৃণমূলের দুর্নীতিতে যে সমস্ত তাদের নেতারা জড়িত আছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম হিন্দু নেতা, তারা জেলের ভেতরে রয়েছেন, কেউ কেউ ছাড়া পাচ্ছেন। কিন্তু আপনি খবরের কাগজ খুলুন, মিডিয়াতে আপনি চোখ রাখুন, দেখবেন যে যত রাজ্যে যত গুন্ডামি, মারধর, দুর্নীতির অভিযোগ উঠছে, তৃণমূল এগিয়ে দিচ্ছে কাদেরকে? তাদের দলের মুসলমান নেতাদেরকে এগিয়ে দিচ্ছে। আপনি খবর খুলুন, দেখবেন শওকত মোল্লার নাম আসছে, দেখবেন জাহাঙ্গীর খানের নাম আসছে। তাহলে এই যে রাজনীতি তৃণমূল করছে তাদের নিজেদের দলের নেতাদের সঙ্গে, এটা কোন রাজনীতি? এটা সাম্প্রদায়িক রাজনীতি নয়। তারা যে কোনো ধরনের ঘটনাতে তারা এগিয়ে দিচ্ছেন তাদের দলের মুসলমান নেতাদেরকে, এমন একটা ভাব দেখাচ্ছেন যেন এ রাজ্যে যত ক্রাইম সেটা মুসলমান সংখ্যালঘুরা করছে। এই রাজনীতিকে আমরা এসে বলছি এটা সাম্প্রদায়িক রাজনীতি। তাই আমাদেরকে সাম্প্রদায়িক বলার আগে নিজেরা আগে তাদের এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা। আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ব্রিগেডে থাকার মানে অভাবনীয় বিষয়, এবং আমরা ওই আগামী 26 তারিখের চ্যালেঞ্জ এই বছর থেকে আমরা নিয়ে নিলাম, এবং আগামী বছর আমরা রেকর্ড করে দেখিয়ে দেব যে এই বাংলাতে আগামী দিনে আইএসএফ আসবে, এবং পিছিয়ে পড়া মেহনতি মানুষের দল হিসেবে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই রাজ্যে বিধানসভাতে নিয়ে যাব। এই অঙ্গীকারবদ্ধ আমরা আজ থেকে। দিন সেই আদর্শের শিক্ষা নওশাদ সিদ্দিকী বাংলায় দিচ্ছেন, প্রতিদিন অধিকারের রাজনীতির কথা বলছেন। আজ সরকারের গাত্র জ্বালা হচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে। কেন প্রকৃত চিত্রটা নওশাদ সিদ্দিকী তুলে ধরছেন? কালকে জেপিসির মিটিংয়ে কল্যাণবাবু যখন বলছেন যে आओ नौशाद साहब आइए, बैठिए, पीछे बैठने के लिए हम नहीं आए। অধিকারের লড়াইয়ের রাজনীতিতে এসেছি, পিছনে বসার জন্য নয়। অধিকারের রাজনীতিতে এসেছি চোখে চোখ রেখে কথা বলার জন্যে। গায়ে জ্বালা হচ্ছে তো। আমরা প্রত্যেকটা কথা একটা কথা বলি,
যে রসুন দেখবেন, রসুনের কোয়াগুলো আলাদা আলাদা থাকলেও তার জড়টা কিন্তু একটা জায়গাতেই থাকে। যার জড় আটকে রেখেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আইএসএফ, মানে আরএসএস, কিন্তু একমাত্র আইএসএফ যার জড়টা আরএসএস এর হাতে বাধা নেই।